যে বাবা মায়ের জন্য এই দুনিয়ায় নিঃশ্বাস প্রশ্বাস নিতে পারলি, আজ বৃদ্ধ বয়সে সেই বাবা মা তোর কাছে বোঝা। আরে তুইও তো একদিন বাবা মা হবি, তুইও তো একদিন বাবা হবি, আমরা তো একদিন মা হব। একবারও কি ভেবে দেখেছি আমাদের সন্তান যদি আমাদের সঙ্গে এরকম আচরণ করে? এই হরিবাসরে তোমরা যারা আছো, সত্যি করে তোমরা বুকে হাত দিয়ে বলো তো, তোমাদের জীবনে দুঃখ নেই? কি গো, তোমাদের জীবনে কষ্ট নেই? আমাদের জীবনে যন্ত্রণা নেই? কোথায় গেল আমাদের মূল্যবোধ? কোথায় গেল আমাদের চেতনা? কোথায় গেল আমাদের বিবেক? হাজার হাজার টাকা খরচা করে কীর্তনের দল নিয়ে আসছো, লাখ লাখ টাকা খরচা করে অনুষ্ঠান করছো, কিন্তু এই বিবেককে একবার জাগ্রত করতে পেরেছো কি? ভালো করে নিজের নিজের বুকের বাম পাশটাতে হাত রেখে বলো তো, কি লাভ হচ্ছে? এই সমাজটা, এই দুনিয়াটা একটা স্বার্থের দুনিয়া। দিতে পারলে সবাই ভালো, আর যতদিন না দেবে ততদিন তুমি কারো কাছে ভালো হতে পারবে না। তুমি হলে কালো। মায়েরা, এত কীর্তন শুনে, এত হরিনাম শুনে কি লাভ বলো তো? কি গো বাবা, একটা বাবা তার সন্তানকে মানুষ করে, তার সন্তানকে বড় করে, কত কষ্ট করে, মাথার ঘাম পায়ে ফেলে। আর সেই ছেলেটা বড় হয়ে যদি বাবা মাকে রাস্তায় বসিয়ে দিয়ে আসে, বলো না, তাহলে কিসের ভালোবাসা? তাহলে কিসের মূল্যবোধ? এই কিছুদিন আগেই ঘটে গেছে, কিছুদিন আগেই মোবাইলের একটা ঘটনা দেখলাম। জায়গাটা বললে তোমরা নামটা বুঝতে পারবে, রায়চক। একেবারে সত্যি ঘটনা। এই আমরা কোন সমাজে বাস করছি? আমাদের লজ্জা থাকা দরকার। আমাদের জ্ঞান বিবেক আর কাজ করছে না। টাকার কাছে, অর্থের কাছে আমরা বিবেককে বিক্রি করে দিচ্ছি বাবা। চেতনা মাটির নিচে চাপা পড়ে গেছে। মূল্যবোধকে গলা টিপে আমরা হত্যা করেছি। ভালোবাসা সে তো ট্রাকের তলায় চাপা পড়ে মরে গেছে। ভক্ত মণ্ডলী মায়েরা, বাবার মাকে বারুইপুরের প্ল্যাটফর্মে বসিয়ে রেখে ছেলে চলে গেছে। কেন জানো? বাবার বড্ড অসুখ, বাবা বড্ড অসুস্থ। মা ছেলেকে বলছে, খোকা, ওই রায়চক জায়গা, রায়চক ঠিক নয়, মাতুর মানখন্ড বলে গ্রাম। মাতুর মানখন্ড আমার খুব পরিচিত একটা জায়গা, আমার মায়ের মামার বাড়ি। আমি চিনি জায়গাটা, কিন্তু এই মানুষগুলোকে আমি চিনি না। আচ্ছা বলো তো মায়েরা, একটা সন্তানকে বড় করার পিছনে, একটা সন্তানকে মানুষ করার পিছনে বাবা মায়ের কত অবদান থাকে। বাবা মা কি চায় সন্তান অমানুষ হয়ে জন্ম নিক? মা ছেলেকে বলেছিল, খোকা, তোর বাবা বড্ড অসুখ, বাবাটা বড্ড অসুস্থ, খোকা তোর বাবাকে একটা ভালো ডাক্তার দেখাতে হবে। বাবা, তোকে কতবার বলেছি খোকা, তুই তো ডাক্তারের কাছে নিয়ে যাসনি। বাবা, তোর বাবা দিন দিন অসুস্থ হয়ে পড়ছে, নিয়ে যাবি বাবা। সংসারে বাবা মা বুড়ো হলে সংসারের জঞ্জাল হয়ে যায়। এই যে আজকে আমরা যারা বাবা মা হয়েছি, আমাদের সঙ্গে যদি এমন ঘটনা ঘটে, বলো তো এর থেকে
ভালো নয়? আমারও তো ঘরে সন্তান আছে, তোমাদেরও ঘরে সন্তান আছে, আর সেই সন্তানকে বড় করার পরে সেই সন্তান যখন বাবা মায়ের দায়িত্ব নিতে না আছে, বাবা মাকে প্ল্যাটফর্মে বসিয়ে দিয়ে চলে আসে। আছে মানুষের বিবেক, আছে মানুষের চেতনা, আছে আছে মানুষের ভালোবাসা। কে দিয়েছে যেন সঙ্গে? বারুইপুরে স্টেশনে বাবা মাকে বসিয়ে দিয়েছে কেন? না, বাবাকে আজকে ডাক্তার দেখাতে নিয়ে যাবে। বাড়ি বাড়ি বলে নিয়ে এসেছে, আজকে বাবাকে ভালো ডাক্তার দেখাবো, চলো। নিয়ে এসে বারুইপুরে স্টেশনে প্ল্যাটফর্মে বসিয়েছে যে তোমরা এখানে বসো, আমি নামটা লিখিয়ে আসি। হায় রে দুনিয়া, যে বাবা মায়ের জন্য পৃথিবীর আলো দেখলি, হায় রে মানুষ, যে বাবা মায়ের জন্য এই দুনিয়ায় নিঃশ্বাস প্রশ্বাস নিতে পারলি। আজ বৃদ্ধ বয়সে সেই বাবা মা তোর কাছে বোঝা। আরে তুইও তো একদিন বাবা মা হবি, তুইও তো একদিন বাবা হবি, আমরা তো একদিন মা হব। একবারও কি ভেবে দেখেছি আমাদের সন্তান যদি আমাদের সঙ্গে এরকম আচরণ করে? কি অসহায় লাগছিল জানো মা মুখ দুটো দেখে। কেমন মানুষ গো, কেমন মানুষ। বলছে আপনাদের সঙ্গে কি আছে? বলে কিছু নেই, কোনো টাকা পয়সা দেয়নি খোকা, এই কয়েক মুঠো শুকনো মুড়ি আর একটু চানাচুর দিয়েছে। অসুস্থ স্বামীকে নিয়ে প্ল্যাটফর্মে বসে সেই মুড়ি চানাচুরটুকু খাওয়া হয়ে গেছে, আর তাদের কাছে কিচ্ছু নেই। এবার কি খাবে? বাবা মায়ের মুখের অন্ন যারা কেড়ে নেয়, তারা তো ভাই মানুষ নয়। যে মা নিজে না খেয়ে নিজের ভালোটুকু সন্তানের মুখে তুলে দেয়, খোকা তুই খা, বাবা তুই খা। আজকে সেই ছেলে বড় হয়ে যদি বাবা মায়ের মুখের অন্ন কেড়ে নেয়, আর কি কখনো কেউ চাইবে এই পৃথিবীতে মা বাবা হতে? ভক্তমণ্ডলী মায়েরা, একটা ছেলের জন্য মানুষ কি না করে বলো, কি করে না? যার ছেলে নেই, যার দুটো তিনটে মেয়ে, সে কি না করে? মন্দিরে মন্দিরে গিয়ে ঢিল বাঁধে, মন্দিরের দরজায় দরজায় গিয়ে মাথা ধরে, ঠাকুর আমার একটা ছেলে দাও, বুড়ো বয়সে এক মুঠো অন্ন খেতে দেবে, যখন আমাদের হাত চলবে না, আমাদের পা চলবে না, আমরা অক্ষম হয়ে যাব। বৃদ্ধ বয়সে এক মুঠো ভাত আমাদের মুখে তুলে দেবে, একটা ছেলে দাও। কোথায় গেল আমাদের মূল্যবোধ? এমন সন্তান যেন কারো ঘরে না জন্ম নেয়। আমি আমার নিজের মাকে দেখেছি, রাস্তায় রাস্তায় পাড়ায় পাড়ায় শাড়ি বিক্রি করে আমাকে কি
বৈশাখ জ্যৈষ্ঠ মাসে রৌদ্রের সময় কোলে আমার ছোট বোনটা আর আমার হাত ধরে আর শাড়ির ব্যাগ নিয়ে ফাটা মাঠের উপর দিয়ে হেঁটে হেঁটে যেতাম। হে দয়াময়, হে গৌর হরি, তুমি কেমন সমাজ আমাদের দেখালে। আমার মহাপ্রভু তো এমন সমাজ চাইনি বাবা। আমার মহাপ্রভু চেয়েছিলেন একটা সুন্দর সুষ্ঠু প্রেমের সমাজ তৈরি করতে। হে তো দেখি সব স্বার্থপরের সমাজে বাস করছে। স্বার্থে আঘাত লাগলে ছেলে বাবাকেও খুন করতে দুবার ভাবে না। বাবা ছেলে দুইজনে ভোটে দাঁড়িয়েছে, বাবা জিতে গেছে, ছেলে হেরে গেছে। তাই হেরে যাওয়া অপমান সহ্য করতে না পেরে ঘুমন্ত বাবাকে গলায় ফাঁস দিয়ে সিলিং ফ্যানে টাঙিয়ে দিয়েছে। এই সব ঘটনার পরে কেউ চাইবে ভগবানের কাছে, ঠাকুর আমার একটা ছেলে দাও? এই কোন দিন আসতে চলেছে হে মানব? আরো যতদিন যাবে চেতনা, মূল্যবোধ, মায়া, মমতা সবাইকে গলা টিপে হত্যা করা হবে। নেই নেই মানুষ আজ আর মানুষ নেই। মানুষ আমরা সবাই অমানুষ হয়ে গেছি। নেই তো কোথাও ভালোবাসা, স্নেহ, করুণা, প্রীতির ভাষা। গান শুধু গান নয়। অনেকে আমরা কমেন্ট করবো এই ভিডিওটা ছাড়ার পরে, অনেকে বলবো দেখেছো কীর্তনীয় আসরে দাঁড়িয়ে কি গান গাইছে। আরে চেতনার গান গাও, মূল্যবোধের গান গাও। পদাবলী গেয়ে কোনো লাভ নেই। শোনো, ওই পদাবলী মানুষের জীবন বাঁচাবে না। এই চেতনামূলক গান যদি আমরা উপলব্ধি না করতে পারি তাহলে আমরা কিসের মানুষ? সবাই বলে বুঝছি, আরে কীর্তনীয় এনেছে, পদাবলী জানে না, কিছুই জানে না। পদাবলী গাইনি, এবার কীর্তনীয় না। পদাবলী আমরাও গাই, স্থান কাল পাত্র বিবেচনা করে গান বাজনা করা হয়। আরে খারাপ কথা বলার লোকের সমাজে অভাব নেই, কিন্তু ভালো কথা বলতে, মানুষের জীবন বাঁচাতে, প্রাণ বাঁচাতে আমরা কেউ পারি না। চোখের সামনে দেখলাম একটা কুকুর, কুকুরকে লাঠি দিয়ে মেরে তার কোমরটাকে ভেঙে দিল। ভাঙা কোমর নিয়ে ওই অবলা জন্তুটা পা দুটো টানতে টানতে জীবন বাঁচাবে বলে পালিয়ে যাচ্ছে মা। হ্যাঁ রে, ওই কুকুরটাকে যে মারলি, কোনোদিন এই অবলা প্রাণীটার কথা ভেবে 5 টাকা দামের বিস্কুট ওকে খেতে দিয়েছি? হত্যা করতে, খুন করতে, মারতে আমাদের হাত কাঁপে না, কিন্তু বাঁচাতে কজন পারে? তাই গান সিনেমাতে ব্যবহার হয়েছে, এই জন্য সিনেমার গান না, এটা জীবনের গান, এটা জীবনের গান। এই কথাগুলো কত দামি, কত গুরুত্বপূর্ণ। কি বলছি? কতদিন আগে এই গানটা রচনা করে গেছে, কতদিন আগে গেয়ে গেছে আমাদের শ্রদ্ধেয় কুমার শানুজি। নেই তো পরাজ ভাই
তাহলে মানুষ এত নির্মম হতে পারতো না, পারতো না? মায়া, ওকে গলা টিপে খুন করা হয়েছে, চেতনা ওকে মাটি খুঁড়ে মাটির তলায় চাপা দিয়ে দিয়েছি আমরা।